এই ৯টা গুণ কমিটিকে অর্জন করতে হবে। দায়িত্ব পাওয়ার মতো যোগ্যতা হলো ৬টা, দায়িত্ব পাওয়ার পরে ৩টা। আবার বলছি, কমিটি হতে হলে কমিটির যোগ্যতা গুণাবলী অর্জন করতে হবে ৯টি। জোরে বলেন কয়টি? ৯টি। ১ নম্বর হলো শিরক মুক্ত হতে হবে, মুশরিক হওয়া যাবে না। কোনো মুশরিককে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, সে যাই হোক না কেন, টাকাওয়ালা হতে পারে, প্রভাবশালী হতে পারে। ওই ব্যক্তি যারা শিরক করে, যারা মুশরিক, ওদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে। ২ নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান যদি আনতে পারে, ঈমান দ্বারাই শুধু মসজিদের দায়িত্বশীল হবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে। এছাড়া অন্য কোনো ব্যক্তি কোনো পদের দায়িত্ব পাবে না ঈমানদার ছাড়া। ৩ নম্বর হলো পরকালের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। পরকাল যে আছে, পরকালে যে বিচার হবে, জবাব দিতে হবে, এই বিশ্বাসগুলো যারা করবে তারাই মসজিদের কমিটি হবে। ৪ নম্বর হলো ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যাকাত এবং আল্লাহ ছাড়া কারো পরোয়া করা যাবে না। ৭ নম্বরটি হচ্ছে যে অহংকার মুক্ত থাকতে হবে, অহংকার করা যাবে না। ৮ নম্বরটি হচ্ছে বিনয়ী, আদবওয়ালা হতে হবে, আদবের সহিত মানুষের সাথে কথা বলতে হবে। ৯ নম্বরটি হচ্ছে দায়িত্ব যথাযথ পালন করতে হবে। যদি দায়িত্ব পালন করতে না পারেন, ছেড়ে দিতে হবে, নতুন প্রজন্মকে দিতে হবে। আমাদের সমাজে দেখবেন অনেক মসজিদের সভাপতি খুব মুরব্বি টাইপের লোক থাকে, আর সেক্রেটারিগুলো নিদাঁড়িয়ে থাকে বেশি। এখানে আসেন কিনা জানি না, অন্য কোনো জায়গায় আছে, সেক্রেটারির দাড়ি থাকে না। কেশিয়ারও মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। তো আল্লাহর রাস্তায় যদি না থাকে, রেখে দিতে হবে। আর দাড়ি না রাখলে যে ক্ষতিগুলো হয়, কত সময় বলছিলাম, আজকে আবারও বলছি, যে দাড়ি কাটে, দাড়ি শেষে খুর লাগায়, ১ নাম্বার বিজ্ঞান বলছে তার ত্বকের ক্ষতি হবে। ২ নাম্বার বিজ্ঞান বলছে তার যৌন শক্তি কমে যাবে, হারভাল ছাড়া হয় না। এরপরে হচ্ছে ৩ নম্বর হচ্ছে ওই ব্যক্তিটা দাড়ি যদি কেটে ফেলে, শেষে ফেলে, তার এজমা হাঁপানি হওয়ার আশঙ্কা আছে। আর ৪ নম্বর তার দেখতে দেখা যায় মহিলা তৃতীয় লিঙ্গের মতো, হিজড়ার মতো। এই জন্য সাবধান। একটা হাদিস বলি, হাদিসটা এখনো আমি গবেষণা করিনি যে সহিহ না জয়ীফ, এখন বলি ফেলি। সেটা হচ্ছে, যে ব্যক্তি দাড়ি কাটলো, দাড়িতে খুর ঠেকালো, সে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্পষ্ট কলিজায় আঘাত করলো, খুর ঠেকালো। নাউজুবিল্লাহ। নবীজির নিজের কলিজায় আঘাত করা মানে দাড়িতে আঘাত করা, খুব ঠেকানো। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি এখন থেকে দাড়ি কাটবেন না রাখবেন। যদি আপনি নবীকে কষ্ট দিয়ে শান্তি পান, আপনি দাড়ি কাটেন। নবীকে কষ্ট দিয়ে, ইসলামকে অমান্য করে, মুসলমানের বিধানটাকে, ইসলামের বিধানটাকে লঙ্ঘন করে দাড়ি কেটে যদি আপনি শান্তি পান, শান্তি লাভ করেন। আর ইয়াং হতে চান, দিনের যুবক হতে চান, আপনি দেখতে দেখা যায় যুবতীর মতো, আপনি ভাবছেন আসলেই যুবক না, আপনি কেটে হয়েছেন যুবতী, আর আপনি ভাবছেন যুবক, আপনার মশানে হয়েছে অন্যরকম, কিন্তু দেখা যায় আপনাকে মহিলা। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, যারাই দাড়ি কাটবে যৌন শক্তি কমে যাবে, যারাই দাড়ি বেশি বেশি কাটবে ওদের ত্বক শক্তির আর্দ্রতা কমে যাবে, ত্বকে বিভিন্ন প্রকার অ্যালার্জি, সোরিয়াসিস, বিভিন্ন প্রকার খোস প্রস্রাব, এগুলো তাকে সংক্রমণ করবে, আক্রান্ত হবে। ৩ নম্বর হলো ওই ব্যক্তি যারা বেশি বেশি করে দাড়ি কাটবে, এদের জন্য হলো এজমা হাঁপানি খুবই সুনিশ্চিতভাবে তাকে ধরবে। ৪ নাম্বারটা হলো ওই ব্যক্তিকে দেখতে দেখা যায় তৃতীয় লিঙ্গের মতো। অতএব আপনি সাবধান হয়ে যান, আপনি সিদ্ধান্ত নিন, নবীকে কষ্ট দেবেন না, নিজের ক্ষতি করবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।